পদ্মা সেতু রেল লিঙ্ক প্রকল্পের বাকি কাজ শেষ হচ্ছে নভেম্বরে, আর এতে করে ভাঙা থেকে যশোর পর্যন্ত ট্রেন চলাচল শুরু হবার কথা রয়েছে। এই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে দ্রুত গতিতে এগিয়ে চলছে ভাঙা থেকে যশোর পর্যন্ত এই অংশের রেলপথ নির্মাণের কাজ। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ভাঙা থেকে যশোর পর্যন্ত অংশের নির্মাণ কাজও প্রায় শেষ পর্যায়ে। প্রিয় দর্শক, আজ আপনাদের জানাবো প্রকল্পটির সবশেষ তথ্যচিত্র। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। পদ্মা সেতু রেল লিঙ্ক প্রকল্পের বাকি কাজ শেষ হতে যাচ্ছে আগামী মাসেই। এরই মধ্যে টেস্ট অ্যান্ড কমিশনিং করে রেল লাইন প্রস্তুত করা হয়েছে। এই অংশের অগ্রগতি এখন 97.60%, আর ভাঙা জংশনের অগ্রগতি প্রায় 96%। রেলপথটি ঢাকার কমলাপুর থেকে শুরু হয়ে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, গোপালগঞ্জ এবং নড়াইলের উপর দিয়ে যশোরে গিয়ে শেষ হবে। এই প্রকল্পের ঢাকা থেকে ভাঙা পর্যন্ত রেলপথ গেল বছরের 10ই অক্টোবর উদ্বোধন করা হয়। ঢাকা থেকে ভাঙা রুটে নিয়মিত চলাচল করছে ট্রেন, আর যশোর পর্যন্ত নতুন রুটে ট্রেন চলাচল শুরু হলে রেলপথে যশোর থেকে ঢাকার দূরত্ব কমবে 193 কিলোমিটার। এরই মধ্যে মধুমতি, চিত্রা, তুলারামপুর, আফাসহ ভাঙা থেকে যশোর পর্যন্ত ছোট বড় 32টি রেল সেতু, 86টি কালভার্ট, 82টি আন্ডারপাসের কাজ শেষ করার পাশাপাশি 3টি রেল স্টেশনের কাজও শেষ পর্যায়ে। দক্ষিণ পশ্চিম অঞ্চলের যাতায়াত ও বৈদেশিক বাণিজ্যের পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে এই রেলপথ বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভাঙার এই আধুনিক জংশনের সাথে যুক্ত হয়েছে যশোরের রেল লাইন। প্রকল্পটির ঢাকা মাওয়া অংশের অগ্রগতি 97.75% এবং মাওয়া থেকে ভাঙা অংশের অগ্রগতি 99.64%, আর সার্বিক অগ্রগতি 98.16%। সরেজমিনে দেখা গেছে বেশ দ্রুত গতিতে এগিয়ে চলছে পদ্মা সেতু রেল লিঙ্ক প্রকল্পের যশোর অংশের কাজ। এরই মধ্যে শেষ হয়েছে রেল ট্র্যাক বসানোর কাজ, শেষের পথে 3টি রেল স্টেশন নির্মাণের কাজও। একই সঙ্গে শেষ হয়েছে লেভেল ক্রসিং ও ইলেকট্রিকের কাজও। ভাঙা থেকে যশোর নতুন রুটে বাণিজ্যিক ট্রেন চালু হওয়ার কথা চলতি বছরের নভেম্বরে। নতুন পথে রেল লাইন চলাচলের খবরে খুশি এসব এলাকার জনগণ। 39,246 কোটি 80 লাখ টাকার এই প্রকল্পের প্রায় 1621 কোটি টাকা সাশ্রয়েরও আশা করা হচ্ছে। দেশ সমাচার, ঢাকা।